শহরে যেখানে সবুজ প্রায় নিশ্চিহ্ন, সেখানে রাজধানীর প্রাণকেন্দ্রের পরিবাগে আমরা খুঁজে পেয়েছি এমন এক গহীন বনের ডাকবাংলোর সন্ধান যা হয়তো আগে কেউই দেখেনি। যেখানে সবাই সুউচ্চ ভবনের স্বস্তি খুঁজে পায়, সেখানে প্রাণ প্রকৃতিকে জড়িয়ে ধরে নিজের পুরাতন আবাসে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। গল্প হবে, আড্ডা হবে, জানা হবে পরিবেশ মন্ত্রীর নানান অজানো কথা। মাননীয় মন্ত্রী, আপনার কাছে একটা অনুরোধ করব, যেহেতু আমরা প্রাণ প্রকৃতিকে নিয়ে কাজ করছি এবং আমরা দেখতে পেয়েছি আপনার বাড়িটা পুরো সবুজে ঘেরা, আমরা চাচ্ছি আপনি আমাদেরকে একটু বাড়িটা ঘুরে দেখাবেন। আপনার কাছে অনেক মাছের কালেকশন আছে, সেটা একটু ঘুরে দেখতে চাচ্ছি, আপনি যদি আমাদেরকে একটু অনুমতি দিতেন। বাড়িটা কত সালে তৈরি করা হয়েছে? আসলে এটা ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, এটা তাদেরই একটা ছিল এবং এটা ছিল ওনাদের ডিএমডির বাসা। তো পুরাটাই একটা স্টেট ছিল। তো এটা ব্রিটিশ আমল থেকে এই বাড়িটা, তো এটা তো আমাদের পৈতৃক সম্পত্তি। আপনারা যখন এটা ক্রয় করেন মনে হয় ৭৭ সালে, তখন তিনি চেয়েছিলেন এটাকে ভেঙে আবার নতুন করে করতে। আচ্ছা আচ্ছা। তারপরে দেখা গেল যে এটা মানে কনস্ট্রাকশনটা এত মজবুত যেটা ভাঙা যাচ্ছিল না। বাড়ির মধ্যে সবচেয়ে পছন্দের আপনার জায়গাটা কোথায়? এখানে মনে হয় যে একটু নিরিবিলি কিছুক্ষণ নিজেকে সময় দেওয়া যায়। না, পুরোটাই পরিবেশটা তো আমরা পুরোটাই ইয়ে করি। সকালে একটু হাঁটার চেষ্টা করি বা সন্ধ্যার সময়। আর এখানে কিন্তু আপনি দেখবেন যে তাপমাত্রাটা একটু কম, মানে বর্ষার মৌসুমটা হচ্ছে সবচেয়ে ভালো। আপনার ওই যে আপনি একটা দেখছেন রেড পাম, এখানে অনেক মানে বিদেশি গাছও আছে, অনেক স্মৃতি আছে। এই গাছটা এটা কিন্তু একেবারে মরে যাচ্ছিল, তারপরে এটা আমি আর আব্বা মিলে আমরা এটাকে এখানে লাগালাম, তারপরে এটা আবার হয়ে গেল। তো এখানে অনেক স্মৃতি আছে গাছগুলির মধ্যে। আমাদের ৭১ সালে যখন যুদ্ধ হয় তখন কিন্তু আমরা বাসায় ডাল, ভাত আর ডিম, এটা ছাড়া আর কিছু আমরা মানে পেতাম না আর কি, কেনা যেত না। তখন থেকে হচ্ছে যে না, বাসাতে একটা সবজি বাগান থাকতে হবে। তো এখানে সবজি বাগানটা আছে। আর আপনার এখানে তো ওনাদের মানে কবরস্থান আছে। এটা তো ওনাদের কবর এখানে। এবং আমরা এটাকে এমনভাবে করেছি যেটা আমাদের ৩ ভাইয়ের সিদ্ধান্ত ছিল যে এখানে ওনাদের কবর হবে। কারণ সাধারণত অতীতে যেটা হয়ে এসছে, যেমন আমার আব্বার দেশের বাড়ি হচ্ছে আপনার রামনগর, নোয়াখালীতে, তো বাকিরা সবাই কিন্তু ওনাদের কবর ওখানে। বাট আমরা চিন্তা করলাম যে না, এখানেই থাকবে, কেননা এই পরিবারটা ছিল ওনাদেরই একটা মানে একটা স্বপ্নের একটা সংসার। গাছটা, হ্যাঁ, বাট গাছটা শুধু ছায়া না, যেভাবে মানে এই গাছের ফুলটা হচ্ছে সাদা, ওইটা আপনি দেখছেন, তো আমরা মানে ফুল দিতে হয় না, ওই গাছগুলি থেকে ফুলগুলো পড়ে। এটা হচ্ছে ওনাদের পায়ের নিচের অংশটি, তো এখানে মানে পানি দিয়ে ইয়ে করা। এবং এখানে দেখেন মাছগুলো খুবই ভালো আছে, প্রচুর মাছ এখানে। আর এখানে অনেক আপনার পাখি, তারপরে বেজি, তারা কিন্তু এখান থেকে পানি খাচ্ছে। সুতরাং এই যে গরমের সময় আপনি দেখবেন যে তারা এখানে আসে। সকালে তো অনেক পাখি থাকে। এটা জামরুল, এটা হচ্ছে আপনার আভোকাডো, আপনার তেঁতুল যেটা আছে মিষ্টিটা, যেটা ব্যাংককে পাওয়া যায়, থাইল্যান্ডের গাছ। আর এই দেবদারুটা ছিল মানে আব্বা আমার অনেক প্রিয়। ছোটবেলায় এখানে খেলাধুলা হতো কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হতো। ব্যাডমিন্টন তো মানে আগে একেবারে পুরো দমেই চলতো পেছনে। তারপরে আমার ছেলেমেয়েরা তারা এখানে ক্রিকেট, ফুটবল, সৌরভ গাঙ্গুলি যিনি মানে ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল, ওরা এখানে মানে ক্রিকেট খেলতো। সৌরভ গাঙ্গুলি এখানে এসে খেলতো, ওর ছবি আছে ভিতরে।
ওই পাশে মানে ওটা আমারই একটা শখ ছিল, সেখানে মুরগি ওগুলো রাখা আছে। সুতরাং সকালে এই যে আপনার মানে মুরগির যে ডাকটা শোনা যায়, যেটা হয়তো গ্রামে আমরা শুনতে অভ্যস্ত। ছোটবেলা থেকেই পরিবেশের মধ্য দিয়ে, প্রকৃতির মধ্য দিয়ে বড় হয়েছে, তাই হয়তো এত ভালোবাসা আপনার। না হলে তো সবার হয় না, সবাই তো চিন্তা করে কিভাবে গাছ কাটবো, কিভাবে উন্নয়নের নামে আমরা বিল্ডিং গাছ করব। একেবারে এখানে আপনার কাটি নাই। গাছ অনেক সময় মানে হয়ে যায়, দেখেন এই গাছগুলো বড় হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। এখানে একটা অবশ্য, যদি এটা পছন্দ করি না, ইউক্যালিপটাস ট্রি। ইউক্যালিপটাস তো প্রচুর পানি টানে, তবে যেহেতু এটা আব্বা আম্মার একটা স্মৃতি, ওনারা করে গেছেন, তো একটা গাছ এটাকে আমরা রেখে দিয়েছি। বাঘ বাঘ শব্দটা তো ঢাকা শহরে অনেক জায়গায় আপনি পাবেন, যেমন মালিবাগ, শান্তিবাগ, পরিবার। বাঘটা তো হচ্ছে বাগানের, মানে বাগানের শখ। তো মানে আমি জানি না, তাহলে এটা হবে পরিদের বাগান। মানে সো ওই ওই তাহলে কি আপনি পরিদের মাঝখানে আছেন নাকি? সেটা জানি না। এখনো তারুণ্যের রহস্য। আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার বাড়িটি ঘুরিয়ে দেখিয়েছেন। এই ধুলোবালির শহরে এই প্রাণ প্রকৃতি দেখে আমরা সত্যি অভিভূত। আমরা আশা করব আপনার কাছ থেকে সবাই আরও ইন্সপায়ারেশন পাবে এবং আপনি যেভাবে জনগণ প্রত্যাশা করছে আপনার কাছে, যে আপনি যখন থেকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, জনগণ আপনার উপর ভরসা রাখছে, বিশ্বাস করছে। আমি দেখেন আজকে আছি, মন্ত্রী আছি, আগামীতে নিশ্চয়ই দায়িত্বে আসবে। তবে আমার কাজটা হচ্ছে যে আমি এটাকে একটা রিলে রেস হিসাবে দেখি। যে থাকে না যে 100/4 400 মিটার, আমরা এক একজন 100 মিটার করে দৌড়াবো। আমার কাজ হচ্ছে এই 100 মিটারটা যত দ্রুত আমি দৌড়াতে পারি এবং সেই 100 মিটার শেষ হওয়ার পর পরবর্তীতে যিনি থাকবে তার হাতে যেন স্মুথলি আমি ব্যাটনটা দিতে পারি, যেন পরবর্তী যে পর্যায়টা আছে সে যেন সেটা দৌড়াতে পারে। এইভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই আপনার মতো যদি আরও অনেক মন্ত্রীরা এগিয়ে আসে এবং বাংলাদেশকে এগোনোর পথে কাজ করে, অবশ্যই আমরা সেই পর্যায়ে পৌঁছাতে পারবো। অসংখ্য ধন্যবাদ। দেশ টিভিকে অনেক ধন্যবাদ।